বেলডাঙ্গায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল ব্যারাকপুর। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সংবাদ কর্মীদের। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে সংবাদ মাধ্যমকে। বেলডাঙ্গায় খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর নক্কারজনক হামলার প্রতিবাদে এবার পথে নামলেন ব্যারাকপুরের সাংবাদিকরা। রবিবার ব্যারাকপুর মহকুমা সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে এক বিশাল প্রতিবাদ মিছিল আয়োজিত হয়। এদিন বিকেলের এই প্রতিবাদ মিছিলটি ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারী সাংবাদিকরা কালো ব্যাজ পরে এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে বেলডাঙ্গার ঘটনার তীব্র নিন্দা জানান। মিছিলটি বিএন বসু হাসপাতাল মোড় হয়ে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন, মিছিল থেকে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তোলা হয়েছে। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর যখন হামলা হচ্ছিল তখন পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ। হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে গড়িমসি করা হচ্ছে। বৃহত্তর আন্দোলনের ডাক। আন্দোলনরত সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ মাধ্যমের উপর হামলা মানেই গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা। ব্যারাকপুর মহকুমা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধি বলেন, বারবার সাংবাদিকদের টার্গেট করা হচ্ছে। পুলিশ প্রশাসন যদি অবিলম্বে সক্রিয় না হয় এবং দোষীদের গ্রেপ্তার না করা হয় তবে আগামী দিনে মহকুমা জুড়ে আরও বৃহত্তর এবং তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। এদিনের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের নৈতিক সমর্থন লক্ষ্য করা গেছে এবং এখন দেখার সাংবাদিকদের এই ক্ষোভের পর পুলিশ সাংবাদিকদের নিরাপত্তা কতটা দিতে পারে সেই দিকেই নজর থাকবে। সাংবাদিকরা রাজপথে, দুষ্কৃতীরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। এই মিছিল চলছে, চলবে, চলছে, চলবে। সাংবাদিকদের পিটিয়ে কোনো দুষ্কৃতীরা চলছে না, চলবে না, চলবে না, চলবে না। সাংবাদিকরা রাজপথে, দুষ্কৃতীরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। সাংবাদিকরা রাজপথে, দুষ্কৃতীরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। সোমা মাইতি এবং পদ্মাবতী ঘোষের ওপর যারা মারধর করলো তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। সোমা মাইতি এবং বেলডাঙ্গার ঘটনায় যেসব সাংবাদিক আক্রান্ত হয়েছে দুষ্কৃতীর হাতে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। যে আমরা সে ছোট বড় এরকম কোনো ব্যাপার নেই। ডিজিটাল আজকালকার দিনে সমাজ মাধ্যমে প্রচুর মিডিয়া উঠে এসছে। প্রত্যেককেই একসাথে কাজ করতে হবে এবং যারা সমাজের জন্য কাজ করে, আমি জানি যে সংবাদ মাধ্যম যারা কাজ করে তারা কিন্তু শুধু তাদের ঘর দৌড় ছেড়ে দিনের পর দিন তারা কিন্তু অনেকেই বাড়ি যায় না। এমনও অনেক সাংবাদিক আছে বাড়িতে সময় দিতে পারে না। তারা কিন্তু লড়াই করে চলে এই সাধারণ মানুষের জন্য। সেই সাধারণ মানুষের জন্য যারা লড়াই করে চলে তাদের দিকটা ভেবে অন্তত প্রশাসন যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, শুধুমাত্র ব্যারাকপুর শিল্পাঞ্চল নয় আমাদের রাজ্যে যাতে না ঘটে, এটা যেন প্রশাসন নজর দেয়। এদিকে যেভাবে আমাদের সহকর্মীরা সহযোদ্ধারা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে তার একটা স্বচ্ছ প্রতিবাদ হওয়াটা একান্তই দরকার। তার কারণ আমরা জানি যে বিধানসভা নির্বাচন সামনেই এসে গিয়েছে। আমরা এর আগেও দেখতে পেয়েছিলাম যে ব্যারাকপুর মহকুমাতে আমাদের সিনিয়র সাংবাদিকরা তারা আক্রান্ত হয়েছেন এবং আমরা তার পরবর্তী ক্ষেত্রে আমরা প্রতিবাদ করেছি। কিন্তু দিনের পর দিন এই আক্রমণ কোনোভাবেই আটকানো সম্ভব হয়নি। তার কারণ প্রশাসনের একটা কঠোর পদক্ষেপ নেওয়ার তাদের কোনো একটা সমস্যা রয়েছে। যদি এই দুষ্কৃতীদের কার্যত যারা সংবাদ মাধ্যমের উপর হামলা করে তারা দুষ্কৃতী, তার কোনো রং হয় না, কোনো রাজনৈতিক দলের সে কখনো কর্মী হতে পারে না, সে একজন দুষ্কৃতী। সংবাদ মাধ্যমের প্রতিনিধি তারা জেলা স্তর, রাজ্য স্তর, তারা সর্বত্র কাজ করবে। সেটা ডিজিটাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তাদের একটাই পরিচয়, তিনি সংবাদ মাধ্যমের কর্মী, তিনি সাংবাদিক। আমাদের অনেক সহকর্মীরা সহযোদ্ধারা তারা বিভিন্ন জেলায় জেলায়, গলিতে গলিতে পকেটে মোবাইল ফোন, তার মাধ্যমে এমন এমন মুহূর্তের ছবি তারা তুলে আনে যেটা হয়তো পরবর্তী ক্ষেত্রে গোটা দেশ বিদেশ আন্তর্জাতিক স্তরে সেই ছবিটা একটা গুরুত্ব পায়। হয়তো আমার সেই সকল বন্ধুরা যারা অলিতে গলিতে, তাদের সকল যে শৃঙ্গার বন্ধুরা
তাদের জন্য কিন্তু আজকের এই আন্দোলন তার একটাই, নির্বাচন আসন্ন। এই সময়কালে যেমন আমাদের রাজনৈতিক নেতৃত্বরা তারা নিজেদের মতো করে নিজেদের প্রচার করছে, আর আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা আমাদেরকেও কিন্তু একটা বড় লড়াইতে নামতে হবে। তার কারণ ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই জানেন যে যে কোনো রাজনৈতিক প্রচার হোক, মিটিং হোক, সবার প্রথম সারিতে যারা থাকে, রোদ জল ঝড়, প্রচুর বৃষ্টি, প্রচুর রোদ হোক ঝড় হোক, আমাদের এই সংবাদ মাধ্যমের বন্ধুরা, আমার সহযোদ্ধারা, তারা কিন্তু রাস্তায় থাকে, রাজপথে থাকে। তারা মোটর বাইক চালিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা সবার প্রথম সেই ছবিটা সবার সামনে তুলে ধরে। ফলত তাদের নিরাপত্তার দায়িত্বটাও কিন্তু প্রশাসনকে দিতে হবে।